রাস্তায় অগ্নিদগ্ধ অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনা কাকরাবন থানাধীন মির্জা এলাকায়। এই গৃহবধূর মৃত্যু কি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য সৃষ্টি। ঘটনায় মৃতার স্বামী অন্যান্য কয়েকজনের নাম জুড়লেও তাকেও কিন্তু সন্দেহের বাইরে রাখতে পারছেন না বিশেষজ্ঞ মহল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উদয়পুর জেলা কংগ্রেস নেতৃত্ব। বর্তমানে প্রাক শারদ উৎসব মৌসুম। এই অবস্থায় কাকরাবনের মির্জার শুক্রবারের সকাল ছিল চাঞ্চল্যকর। সকালে বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় স্থানীয় বাসিন্দা পঙ্কজ সরকারের স্ত্রী অঞ্জলি সরকারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় কার্যত গোটা এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সাধারণ অগ্নিদগ্ধা গৃহবধূর দেহ দেখতে পেয়ে তার স্বামীকে খবর দেয়। এরপরেই কার্যত আলোড়ন পড়ে যায়। এর মধ্যেই খবর পেয়ে দমকল কর্মীরা এসে অঞ্জলি সরকারের দেহ কাকরাবন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই এই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক। আজকে সকালবেলা 7:30 নাগাদ আমাদের কাছে ফায়ার সার্ভিস দিয়ে একটা পেশেন্টকে আনা হয়েছিল, যে ব্রড ডেড এসেছিল, কারণ কি ওনার গায়ে আগুন লেগেছিল। তো আমরা মৃত অবস্থায় মহিলাকে পাই। এরপরে আমরা থানাতে খবর দিই। মহিলার নাম অঞ্জলি সরকার, বাড়ি মির্জা, বয়স আনুমানিক 30 এমন হবে। তো এখন আমরা ওনাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো ডিস্ট্রিক্ট হসপিটালে। আমরা বাড়ির লোকের জন্য ওয়েট করছি। কোন সময় আগুন লেগেছিল? ফায়ার ব্রিগেড তো বলেছে যে আগুন লাগার আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওরা এনেছে। তো আমরা পেশেন্টটাকে রিসিভ করি 6:45 এমন টাইমে ছিল সাথে। হ্যাঁ, প্রথম যখন পেশেন্টটা আসে তখন মানে মহিলাকে নিয়ে আসা হয় বডিটাকে, তখন ওনার সাথে ওনার ব্রাদার ইন ল ছিলেন। বাট পরে এখন আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 100% মারা গেছেন, ব্রড ডেড রিসিভ 100%। কিভাবে আগুনটা লাগা হয়েছিল ম্যাডাম? এটা তো কোনো বোঝা যাচ্ছে না। এটা পোস্টমর্টম করলে এরপরে কজ অফ ডেথ বা কি হয়েছে এটা বোঝা যাবে। এর মধ্যে মৃতার স্বামী পঙ্কজ সরকার ভিন্ন কথা শোনালেন। বৃহস্পতিবার রাতে জনৈক মান্না মজুমদার এবং তার সাঙ্গপাঙ্গরা পঙ্কজ এবং তার স্ত্রী অঞ্জলি সরকারকে মারধর করেছে বলে জানালেন পঙ্কজ সরকার। তবে তার স্ত্রীকে পুড়িয়ে ফেলা হয়েছে নাকি সে নিজেই গায়ে আগুন লাগিয়েছে সে ব্যাপারে তিনি অজ্ঞাত বলেই জানালেন স্বামী পঙ্কজ সরকার। একটা মোবাইলের রেকর্ডিং করছিলাম, তারা রেকর্ডিং করে আমরা তদন্ত থানাতে দিয়েছি। তাই থানাতে কালকে এই জিতেন্দ্র মুন্দার ভাতিজা মান্না মজুমদার, এরপরে বিশত ভাই টিঙ্কর দাস, এরপরে জুটো ফুচকা আর লিটন দাস, এরপরে দিয়ে আকাশ। আমরা কালকে রাত্রে দোকানে 10:30 আর 11টার মধ্যে তারা মারছে, আমার ঘরে ব্রেড দিয়ে যেহেতু কাটছে ওই শুরুতে মানে মারছে। ওখান আমার বউ ডলে সেটা থানা কাকরাবন থানাতে আসে কালকে রাত। সেটা আমার গাড়ি দিয়ে ধাওয়া করছিল, শেষ মারছে না। মেন রোডে গেছি, তারা কাজ রোডে আসছিল, এলাকা আমার পাইছে না। এবার মেডিকেল করে গেছি এর থেকে। সকালবেলা রাত করে 2টার সময় যাই ঘুমাইছি। ঘুমানোর পরে এবার সকালবেলা আমার মামা বউ ওই দেখি রাস্তার মধ্যে আমার বউ ফিরে গেছে। কারণ বউ আমার বউ কিভাবে বসছে আমরা করতে পারি না। মানে আগুন লাগে লাগছে, কিভাবে লাগছে নিজে লাগাইছে না। পরবর্তীতে কাকরাবন থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্তারা এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে কতিপয় দুষ্কৃতীর বিরুদ্ধে ওই মহিলা এবং তার স্বামী বৃহস্পতিবার রাতে কাকরাবন থানায় মৌখিক অভিযোগ জানিয়ে গিয়েছিল। সে কথা কিন্তু স্বীকার করলেন সংশ্লিষ্ট থানার ওসি জয়ন্ত মালাকার। এখন কিছু বলা যাবে না, পোস্টমর্টম হচ্ছে। হ্যাঁ, পোস্টমর্টমের পরেই এটা কি খুন না আত্মহত্যা বর্তমানে কি এসেছে? এটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে মনে যতটুকু বোঝা যাচ্ছে সেটা আত্মহত্যাই মনে হচ্ছে। আপনাদের কাছে কি অভিযোগ আসলো? স্বামীর যে অভিযোগ সেটা হচ্ছে ওনার যে স্ত্রী এটা প্রসবের মৃত্যু, এটার তদন্ত থেকে কালকে রাত্রে মহিলা থানাটা কি কারণে এসেছিল? থানাতে এসেছিল ওনার সাথে ওই স্থানীয় 3-4 জন ছেলে ঝগড়া বাঁধে। যুবকগুলোর নাম কি লিখিতভাবে দেওয়া হয়েছে? ভার্বালি ইনফর্ম করেছে, এই ব্যাপারে আমরা তদন্ত। বিশেষজ্ঞদের অভিমত, তদন্ত স্বার্থে এবং দোষীরা যেন আগাম সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করতে না পারে এর জন্য ওসি বাবু এই ঘটনাটিকে আত্মহত্যা বলে
কৌশলী ভূমিকা অবলম্বন করলেন। যাই হোক, পুলিশ ঘটনা তদন্ত করছে, তবে মৃতার স্বামীকেও কিন্তু বিশেষজ্ঞ মহল সন্দেহের বাইরে রাখতে পারছেন না। এদিকে উদয়পুর জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বে অঞ্জলি সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্তের বিষয়ে কাকরাবন থানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন। বৃহস্পতিবার রাতে যখন এই দম্পতি কতিপয় দুষ্কৃতীর হাতে নিগৃহীত হন এবং পরবর্তীতে অভিযোগ জানাতে কাকরাবন থানায় যান, সে সময় কাকরাবন থানার পুলিশ মামলা গ্রহণ করতে আগ্রহ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উদয়পুর জেলা কংগ্রেসের নেতৃত্ব। শুধু তাই নয়, শুক্রবার সকালে এই গৃহবধূ অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় সাধারণ খবর দিলেও কাকরাবন থানার পুলিশ রহস্যজনক কারণে ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ তুললেন সংশ্লিষ্ট কংগ্রেস নেতৃত্ব। রাত্রে 11টার সময় যে ঘটনাটা ঘটলো, স্বামী স্ত্রী থানায় গেলেন, সেখানে পালিয়ে গেলেন, সেখানে মির্জা এলাকার থেকে সেখানে প্রাণের বয়ে কাকরাবন থানা তাদের অভিযোগ নিতে সেখানে অগ্রাহ্য করেছেন। এলাকার মানুষ অগ্নিদগ্ধ অবস্থায় খবর দিয়েছেন পুলিশকে, পুলিশ আসেনি। ফায়ার ব্রিগেড সেখানে পুলিশকে খবর দিয়েছে, সেখানে তারপরও সেখানে পুলিশ আসেনি। তার রহস্যটা কি? তার রহস্যটা এই খুনের সাথে, যেহেতু মান্না মজুমদার ভারতীয় জনতা পার্টির কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক সেখানে ভাতিজার নাম সেখানে জড়িয়ে গেছে, সে ভয়ে সেখানে পুলিশ সেখানে মামলা নিতে চায়নি। সেখানে নির্যাতিত পরিবারের, সেখানে আক্রান্ত পরিবারের সেখানে পুলিশ সেখানে পাশে সেখানে দাঁড়াতে চায়নি। সে যাই হোক, কাকরাবন থানাধীন মির্জায় এই গৃহবধূ রহস্যজনক অবস্থায় রাস্তা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই মৃত্যু খুন নাকি আত্মহত্যা, আর যদি খুন হয়ে থাকে তবে খুনের মোটিভটা কি, তা নিয়ে কিন্তু সাধারণের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। সর্বোপরি অঞ্জলি সরকারের অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ রাস্তায় পড়ে থাকায় ঘটনায় গোটা মির্জায় চাঞ্চল্য, পাশাপাশি একটা শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে চলছে নানা ফিসফাস গুঞ্জন। এর সমাধান একমাত্র করতে পারে পুলিশ। পুলিশ এখন কি করে সেটা এবার লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।